আমরা যদি সফটওয়্যারটিকে ওপেন করি তাহলে আমরা এই ওয়েলকাম বা জিরো স্ক্রিনটি দেখতে পাবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ওয়েলকাম বা জিরো স্ক্রিন। এখানে আমরা ৩টা সেক্টর পাচ্ছি। একটা হচ্ছে গেট স্টার্টেড, রিসেন্ট ডকুমেন্ট প্লাস নোটিফিকেশন কানেক্ট। আমরা যদি রিসেন্ট ডকুমেন্টে দেখি তার মানে হচ্ছে আমি প্রিভিয়াসে কি ড্রয়িং নিয়ে কাজ করেছি সেই ড্রয়িংগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা এখানে এই ড্রয়িংগুলোকে অনেকভাবে দেখতে পাবো। সেটা করার জন্য আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একরকম দেখব। আমরা এখানে ক্লিক করলে আরেক রকম এবং এখানে অন্যরকম। এখানে যখন আছি এখন যদি আমি চাই কোনো ড্রয়িংকে আমরা ফিন আপ করে রাখবো তাহলে আমরা ডান পাশে এই ফিনে ক্লিক করলে সেটা ফিন আপ হয়ে থাকবে। যতবারই আমি ড্রয়িংগুলো ওপেন করব আমার যত রিসেন্ট ডকুমেন্ট থাকুক না কেন ফিন আপটা সবার উপরে থাকবে। সো আমরা এখান থেকে ড্রয়িংগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে পাবো। তারপর আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি গেট স্টার্টেড, অর্থাৎ আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে সরাসরি আমরা অটোক্যাডের ওয়ার্ক স্পেসে চলে যাব। তার আগে আমরা দেখে নেই নিচে দেখা যাচ্ছে টেমপ্লেট। আমরা যেই টেমপ্লেটে কাজ করতে চাচ্ছি সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে বাই ডিফল্ট সেট আপ করে রাখতে পারবো। অটোক্যাড বাই ডিফল্ট AutoCAD.DWTটাকে ইউজ করে থাকে। আমরা চাইলে অন্য কোনো অটোক্যাড টেমপ্লেটটা নিয়ে নিতে পারি। আমরা এটাকে মিনিমাইজ করে ফেলছি। তার নিচে দেখা যাচ্ছে ওপেন ফাইল। আমরা যদি আমাদের ড্রাইভ লোকেশন থেকে কোনো ফাইলকে ওপেন করতে চাই তাহলে এখান থেকে করব। কোনো শিট সেটকে ওপেন করতে চাইলে এখান থেকে করব। অনলাইন থেকে কোনো টেমপ্লেট আমরা যদি চাই তাহলে এখানে ক্লিক করব। স্যাম্পল ড্রয়িং, অর্থাৎ অটোক্যাড বাই ডিফল্ট কিছু ড্রয়িং দিয়েছে সফটওয়্যারের সাথে। আমরা যদি সেগুলোকে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি নোটিফিকেশন অ্যান্ড কানেক্ট। নোটিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের এই সব ড্রয়িংয়ের ক্ষেত্রে রিলেটেড যে কোনো নোটিফিকেশন আমরা এখানে দেখতে পাবো। তার নিচে আমরা দেখতে পাচ্ছি কানেক্ট। কানেক্টের মাধ্যমে আমরা অটোডেস্কের সাইটে আমাদের নিজস্ব একটি অটোডেস্ক আইডি খুলতে পারবো এবং সচরাচর আমরা ওখানে ক্লাউড স্টোরেজ থেকে শুরু করে অনেক কিছু ফিচার ইউজ করতে পারবো আমাদের যদি সাইন আপ করা কোনো আইডি থাকে। দেন ওই আইডি দিয়ে আমরা এখান থেকে সাইন ইন করব। আমরা যদি অটোক্যাডে কোনো ফিডব্যাক দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা নোটিফিকেশনের মধ্যে নিচে আসলে আমরা আমাদের ড্রয়িং রিলেটেড যত নোটিফিকেশন আছে সব পাবো। নিচেই দেখা যাচ্ছে যে গ্রাফিক্স পারফরমেন্স। আমি গ্রাফিক্স কার্ড ইউজ করছি না। আপনি যদি গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকেন তাহলে এখান থেকে গ্রাফিক্স পারফরমেন্সটা বাড়াতে পারবেন, যেটা আমরা অটোক্যাডের ইউজার ইন্টারফেস থেকেও বাড়াতে পারবো। আমরা এখন ক্রিয়েট ট্যাবের মধ্যে ছিলাম। আমরা যখন লার্ন ট্যাবে চলে যাব, যেটা এখান থেকেও যাওয়া যাবে, লার্ন ট্যাবে গেলে আমরা দেখতে পাবো হোয়াটস নিউ, অর্থাৎ অটোক্যাড যত আপডেট হয় সবগুলো সফটওয়্যারের সাথে সে ওই সফটওয়্যারের আপডেট বিষয়গুলোকে দিয়ে একটি ভিডিও তৈরি করে দেয়, ওভারভিউ ভিডিও, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা অটোক্যাড 2019টা ইউজ করছি, সো এখানে আমরা ক্লিক করলে অটোক্যাড 2019-এর যত আপডেট ফিচার আছে সেগুলো আমরা দেখতে পাবো। গেটিং স্টার্টেড ভিডিও, এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা অটোক্যাড সম্পর্কে বেসিক কনসেপ্ট নিতে পারবো, অর্থাৎ কিভাবে অটোক্যাডে 2D অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা আবার কিভাবে মডিফাই করে, টেক্সট ডাইমেনশন থেকে শুরু করে বেসিক কিছু কনসেপ্ট নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওগুলো দেওয়া আছে। সো আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি লার্নিং টিপস। যে কোনো লার্নিং টিপস পাওয়ার জন্য আমরা এইটাকে ইউজ করতে পারি। আমরা তার নিচে দেখতে পাচ্ছি অনলাইন রিসোর্সেস। অটোক্যাডের বিভিন্ন অনলাইন রিসোর্সের জন্য আমরা এই ট্যাবটাকে ইউজ করে থাকব। সো আশা করি ওয়েলকাম বা জিরো স্ক্রিনের আমরা সব কিছুই ধারণা নিয়ে নিয়েছি এই লেসনে। পরবর্তী লেসনে আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করার পর এই ওয়ার্ক স্পেস সহ টোটাল অটোক্যাড ইউজার ইন্টারফেসটা সম্পর্কে বিস্তারিত শিখব।